গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদের, যারা রেগুলার পে স্কেল বা ফিক্সড পে বা অনিয়মিত চুক্তিবদ্ধ সমস্ত কর্মচারীদের জন্য লেটেস্ট একটা নিউজ বা মেমোরেন্ডাম সার্কুলার হয়েছে গভর্নমেন্ট থেকে বা সরকারি অফিস থেকে। সেই মেমোরেন্ডামে ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে কর্মচারীদের সপ্তাহে 3 দিন অফিসে প্রেজেন্ট থাকতে হবে। কোন 3 দিন সেটা বলে দেওয়া হয়েছে। সোম, মঙ্গল, বুধ 3 দিন অফিসে প্রেজেন্ট থাকতে হবে এবং বৃহস্পতি, শুক্র, শনি বাড়িতে বসে অফিসের যাবতীয় কাজকর্ম করতে হবে। অর্থাৎ আগামীকাল অফিস বন্ধ, আগামী সোম, মঙ্গল, বুধ সবাই অফিসে যাবে, বুধ, বৃহস্পতি, শুক্র সবাই অফিসে যাবে না। আগামীকাল যেহেতু শনিবার তাই অফিস বন্ধ, বা অফিস বন্ধ বলবো না, অফিস খোলা থাকবে, অফিসার হয়তো যাবে, কিন্তু অন্যান্য যে কর্মচারীরা আছে তারা কিন্তু কালকে অফিসে যাবে না। সোমবারে আবার সবাই অফিসে যাবে এবং অফিসে যাবতীয় কাজকর্ম করবে। হলিডে বলতে পারছি না আমরা শুক্র, শনি বা বৃহস্পতিবার, বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। এই ডিসিশনটা নেওয়া হয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার, যে রিসেন্টলি সিটিজেনদের কাছে আগ্রহ করেছে বা ইনস্টিটিউশনের কাছে টু কনজার্ভ ফুয়েল, অ্যাডপ্ট ওয়ার্ক ফ্রম হোম হোয়াট এভার ফিজিবল। ইট ইজ দ্য ডিসাইডেড দ্য অথরিটি অফ TTADC। প্রধানমন্ত্রীর কথাকে গুরুত্ব সেখানে বিবেচনা করে দেশ স্বার্থে TTADC প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে অল এমপ্লয়িজ অ্যাটেন্ড অফিস ফিজিক্যালি ফর 3 days। সপ্তাহে 3 দিন কর্মচারী অফিসে যাবে, সোমবার, মঙ্গলবার, বুধবার। রিজনটা কী দেওয়া হয়েছে? রাইজিং এনার্জি, পেট্রোল অ্যান্ড ডিজেল প্রাইসেস। পেট্রোল, ডিজেলের এবং এনার্জি কনজিউম হচ্ছে, জ্বালানি শর্টেজ আছে, তাকে সেভ করার জন্য দেশের স্বার্থে TTADC প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। দ্য রেস্ট ওয়ার্কিং ডেজ, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এক্সক্লুডিং সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে, এমপ্লয়ি শুড রেন্ডার দেয়ার সার্ভিস ওয়ার্ক ফ্রম হোম। বাড়িতে বসে বৃহস্পতি, শুক্র, শনিবার যাবতীয় অন্যান্য কাজগুলি করতে হবে। ইটস নিডস টু বি মেনশন হেয়ার দ্যাট অল এমপ্লয়ি অফ TTADC শ্যাল নট লিভ দ্য স্টেশন উইদাউট প্রায়র পারমিশন or intimation of the competent authority, shall attend office physically, and working from home should be available on telephone, electronic for any official work. Also urgent issue of TTDC প্রশাসন। The Tribal Areas Autonomous District Council has decided to hire and use maximum number of electric vehicle for transportation in case necessary. ট্রান্সপোর্টেশনের প্রয়োজন পড়লে ম্যাক্সিমাম ইলেকট্রিক ভেহিকেল তারা গ্রহণ করবে, পেট্রোল ডিজেল ভেহিকেলকে আপাতত জার্নি করার থেকে বিরত থাকবে। দাস ইনস্ট্রাকশন শ্যাল নট অ্যাপ্লাই ফর দ্য অফিস এমপ্লয়ি এঙ্গেজ ইন এসেন্সিয়াল ইমার্জেন্সি সার্ভিস। এসেন্সিয়াল ইমার্জেন্সি সার্ভিস বিদ্যুৎ দপ্তর, হসপিটাল এবং আরক্ষা, এই 3টা ফায়ার সার্ভিস, যেটি ইমার্জেন্সি সার্ভিস, জেল, পুলিশ, সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর বিদ্যালয়গুলো বা সরকারি স্কুলগুলো অলরেডি ভ্যাকেশন পড়ে গিয়েছে, সোমবার থেকে তো আর স্কুলে যেতেই হবে না, তাই সরকারি বিদ্যালয় বা ভ্যাকেশনের জন্য আলাদা করে কোনো নোটিফিকেশন ইস্যু করা হয়নি। This instruction shall not apply to the office employee emergency. This order come effect from 16/5/2026। অর্থাৎ আগামীকাল থেকে এফেক্ট আনটিল ফার্দার। আগামীকাল থেকে এফেক্ট মানে আগামীকাল শনিবার, কালকে অফিসে যেতে হবে না। চিফ এক্সিকিউটিভ অফিসার এই লেটারটা সই করেছে থো ইউপিস খোমলং থেকে। ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য অলরেডি সরকার ডিসিশন নিয়েছিল 50% অফিস করতে হবে। অলরেডি বিভিন্ন দপ্তর থেকে নোটিফিকেশন জারি করা হচ্ছে, বিভিন্ন দপ্তরে অলরেডি সার্কুলার হয়ে গিয়েছে। কোনো কর্মচারী সোমবার আসছে, কোনো কর্মচারী বুধবার, কোনো কর্মচারী বৃহস্পতিবার, মিলেমিশে আসছে। ম্যাক্সিমাম বিষয়ে মানে সার্কুলার করা হচ্ছে, 10 জন থেকে 5 জন আজকে করছে, 5 জন পরের দিন ডিউটি করছে। এই বিষয়ে এইভাবেই এখন কার্যক্রমগুলো চলছে। এবং বড় বড় যারা অফিসার স্কেলে আছে তাদের গাড়ি খুব কম ইউজ করার চেষ্টা করছে, ম্যাক্সিমাম অফিসে থেকেই কাজ করার চেষ্টা করছে। খুব প্রয়োজন পড়লে ফিজিক্যালি কোনো ভেরিফাই বা প্রয়োজন পড়লে বেরোচ্ছে অফিস থেকে, যাতে ফুয়েল কনজিউমটা কম হয় এবং যাতে দেশের জ্বালানিটা সঞ্চয় করা যায়। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এটা সমস্ত কর্মচারীদের, সমস্ত সরকার ইনস্টিটিউটকে, ব্যক্তিকে রিকোয়েস্ট করেছে সেই কথাটা রাখার জন্য ত্রিপুরা সরকার পাশাপাশি এডিসি প্রশাসনে এই সিদ্ধান্ত নিয়েছে। এডিসি প্রশাসনকেও ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে গুরুত্ব দেওয়া এবং ত্রিপুরা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের হুবহু নিজেরাও এই সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য। ধন্যবাদ।